ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো, আমার বোনও আজকে উঠে পড়েছে, আমিও আজকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা দুজনেই যাব হচ্ছে ফিস্টে। আমাদের কোচিং থেকে একটা ফিস্টে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখানে যাওয়ার জন্য আমরা ভোরবেলা উঠে পড়েছি। আর এখানে ভাই এখনও ঘুমিয়ে আছে। তো আজকে আমি, আমার বোন, আমার ভাই তিনজন মিলে একটা ঘরে শুয়েছিলাম একা একা। তো বড়রা কেউ ছিল না, তো ঘুমোতেও দেরি হয়েছিল, ওই জন্য একটু মজা করতে করতে তো তারপরেও আমরা সকাল সকাল উঠে পড়েছি একদম। এখন বাজে হচ্ছে 5টা। তো রেডি টেডি হব, তারপরে যাব। তো চলো, তোমাদের আজকের দিনটা আমরা কিভাবে কাটাই সেটা দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি হচ্ছে ফিস্টে। আগে যাচ্ছে ওরা দুজনে, আমি পিছনে পিছনে একটু যাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকম সেজেছি। তো আমরা এখন হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি, তারপর আমরা ট্রেকারে উঠবো। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। এটা হলো নীলাঞ্জনা পার্ক। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্বের না, ওই আধ ঘন্টার মতো সময় লাগে। তো আমরা চলে এসেছি। অন্যান্য বছর আমরা অনেক দূরে দূরে যাই, কিন্তু এই বছর একটা বিশেষ সমস্যার জন্য আমরা এই কাছাকাছির মধ্যেই এলাম। তো আমরা এখন পার্কের মধ্যে ঢুকে পড়েছি এবং চলো আমি তোমাদেরকে আগে প্রথমে পার্কটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, তারপর আমি সবার সাথে অনেক মজা করব, আনন্দ করব। তো এটা মানে গেটের একদম ঢুকেই সামনে যে সিনারিটা, সেগুলো এখানে এখন অনেক না নতুন নতুন করে সাজিয়েছে, কারণ আমি এর আগেও এসেছি কয়েকবার, কিন্তু এগুলো ছিল না। তো যাই হোক, খুব সুন্দর ফুলও ফুটেছে দেখলাম, যেহেতু শীতকাল তো ফুলের চারাগুলো নতুন নতুন বসিয়েছিল আর ভীষণ দারুণ দেখতেও লাগছিল। আর এখানে দেখো, বাচ্চাদের দেখার জন্যই মনে হচ্ছে এইগুলো সাজিয়েছে, কিন্তু কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না। আর ওই দিকটা আছে একটা কি সুন্দর একটা শিম্পাঞ্জির একটা ইয়ে করা আছে, সেটা খুবই সুন্দর লাগছে দেখছি দেখতে। আর চারপাশটা আমরা মানে এদিনকে ফিস্ট করতে যখন এসেছিলাম দেখছি পুরোটাই ফাঁকা, পুরো স্পটটাতে কেউ ছিল না, মানে আর কেউ পিকনিক করার জন্য আসেওনি, আমরাই মনে হচ্ছে এসেছিলাম শুধুমাত্র। আর বিকেলের পর থেকে একটু একটু করে সবাই আসতে শুরু করে, যেহেতু এইখানে মানে প্রত্যেক দিনই আর কি অনেক মানুষ আসেন বিকেলবেলা ঘোরার জন্য। তো শীতকালে একটু বেশি আসেন। আর যেহেতু আমরা রবিবার যাইনি, বিয়েবারে গিয়েছিলাম, সেই জন্য হয়তো কেউ সেই রকম পিকনিক করতে আসেনি, নাহলে প্রচুর মানুষ পিকনিক করতে আসেও। আর এই গেটটা আমার খুব সুন্দর লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমার ফটো তুলতেও ভীষণ ইচ্ছে করছিল। তো এখন তো আমি ফটো তুলতে পারবো না, কারণ তোমাদেরকে আমি আগে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো, তারপর আমি সমস্ত কিছু ফটো টটো তুলবো। আর এখানে কয়েকজন লোক ছিল, মানে আরও কিছু কাজ করছিল ভিতরে, কিছু সাজানোর কাজ। এই গেটটাও আমার ভীষণ সুন্দর লাগলো, ওয়াও। তো চলো, আমরা এই দিকে যে বাঁ দিকের যে স্পটটা আছে, এটাই ভাড়া, মানে এটাই আমাদের নেওয়া হয়েছিল, আর ওখানেই আমরা ফিস্টটা করছিলাম। তো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ পুরো পার্কটাই তো ফাঁকা ছিল। আমার তো ভালো লেগেছে, মানে ফাঁকা মানে সব জায়গায় যেতে পারছিলাম, সব জায়গায় ঘুরতে পারছিলাম, দোলনাগুলো বেশ ফাঁকা পেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে। এই যে আসছে অভিজিৎদা, ইনি না থাকলে আমাদের ফিস্টের অনেক কিছুই কাজকর্ম হতো না। এই যে তো চলো যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি আছে পার্কটার মধ্যে। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই আমি এটা ভিডিও করি, কিন্তু ভিডিওর মধ্যে বলতে ভুলে যাই, যেটা আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর একটু সাপোর্ট করো প্লিজ, একটু সাপোর্ট করে পাশে থাকো। আমি নতুন চ্যানেল খুলেছি, আমি চাইছি তোমরা যাতে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আমি আরও সুন্দর সুন্দর তাহলে ভিডিও দেবো, এবং আমি ইন্সপিরেশন, মানে আমি কি বলবো, আমার ভালো লাগবে দিতে আরও ভিডিওগুলো, তাই না? তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার ভিডিও দিতে আরও ইচ্ছে করবে, আর যদি না করো আমার তো ইচ্ছেই করবে না। এখানে দেখো, একটা বড় রাক্ষসের মুখ দেওয়া ছিল, এই রাক্ষসের মুখের ভিতর দিয়ে ঢুকে ওদিকটা বেরোলেই হচ্ছে অনেক দোলনা টোলনা সব ছিল আর কি। আর খুব সুন্দর করে ফুলগুলো এগুলো যে টবের মধ্যে রেখে সাজিয়েছিল না, ভীষণ সুন্দর লাগছিল। আর এই দিকে আছে হচ্ছে একটা পুকুর, সেই পুকুরে বিকেলবেলা হলে বোট চলে, কিন্তু এখন চলছিল না বোটটা। বিকেলবেলা হলেই বোট চালানো ওখানে শুরু হয়।
আমার ভাই ইনস্ট্রাকশান দিচ্ছিল আমাকে কীভাবে ভিডিও করবো। আমার বোন দেখো একটা দোলনা দেখতে পেয়ে ছুটে চলে গেল। ও দোলনা চাপতে এত ভালোবাসে, মানে মাথাতেই লম্বা হয়েছে, বুদ্ধিতে এতটুকুও হয়নি। আর আমার ভাইও ওখানে চলে গেছে দোলনা দিতে। আর এইখানে দেখো কত সুন্দর, কত দোলনাগুলো ফাঁকা ছিল পুরো, কিন্তু আমি তো চাপতেই পারলাম না, কারণ ভিডিওটা এখন পুরোটা আমি তোমাদেরকে দেখাবো, পুরো পার্কটা ঘুরিয়ে তারপর আমি সমস্ত কিছু করব। তো এইদিকে এখানে হয়তো কিছু দোকান টোকান বসে বিকেলবেলা, ওই জন্যটা এখন বন্ধ রাখা হয়েছে। আর হ্যাঁ, এই দিকের দোলনাগুলো টিকিট সিস্টেম করা, মানে এই দিকের দোলনাগুলোতে চাপা যাবে না, মানে কি বলবো। আর এখানে দেখো খুব সুন্দর একটা সাজানো রয়েছে, এখানে দুটো বসারও জায়গা করা রয়েছে। এদিকটা আমার বেশ ভালো লাগলো, বেশ ফাঁকা, উল্টো দিকটাই একেবারে, বেশ ভালো সুন্দর লেগেছে আমার এটা। তো আমাদের এই বছর কী হয়েছে, যেহেতু পার্কটা আমাদের বাড়ি থেকে তো খুব একটা বেশি দূরত্বের না, ওই জন্য কী হয়েছে, মানে অনেকের অনেকবার আসা হয়েছে, মানে আসা এখানে ঘুরতে এসেছে অনেক, সবাই অনেকবার, আমি নিজেও অনেকবার এসেছি। তো সেই জন্য না অনেকে মানে পিকনিকটা করতেই রাজি হয়নি, নাহলে আমাদের এত সবাই পিকনিক করে, তো তাই কম হয়ে গেছে। এবার কী আর করা যাবে, যারা এসে তাদেরকেই নিয়ে। এদিকে দেখো এখানে এই পুকুরের ধারে ধারে যে বসার জায়গাটা, সেটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানে বসে থাকতেও খুবই ভালো লাগবে, পুরোটা ফাঁকা যেহেতু ছিল, তো ভীষণ সুন্দর লাগছিল আমার। এই যে এখানেও কয়েকজন বসে আছে, সবাই আমাদেরই, অন্য বাইরের কোনো লোক আসেনি। একদিকে ভালোই হয়েছিল, ফাঁকা টাকা ছিল। তো চলো আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। পুকুরের ধারে ধারে যে ফুল গাছগুলো বসিয়েছিল না, পুরো ফুলে ভর্তি হয়ে গিয়েছিল, আরও সুন্দর লাগছিল দেখতে, ওই জন্য ভীষণ ভালো লাগছিলো। একটা জিনিস হচ্ছে, এদিকটা কিন্তু মানে ফটো তুললে কিন্তু খুব সুন্দর ফটো আসবে। তো অনেকটা বড়, তো আমি একটুখানি ক্রপ করে নিলাম ভিডিওটা, এইদিকে নিয়ে চলে এলাম। তো দেখো এইদিকেও একটু মাঠ মতো আছে, এগুলোও আর কি এক একটা স্পট বলা যেতে পারে, এখানেও সবাই ফিস্ট করে। আর এইদিকে এই যে এখান দিয়ে বোটে চাপতে হয়। আর এখানে দেখো একটা পাখি আছে, বাজ পাখি বা কিছু পাখি, আমি জানি না, কিন্তু ভালো, বেশ মানে ফটো তুললে খুব সুন্দর দেখতে লাগবে এখানে। আমার ভাই বলছিল যে গাছগুলোকে একটু দেখাও, তাই জন্য আমি গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আসলে। তো যাই হোক, এই আর আমি এখানে চলে এসেছিলাম একটু রিলস করতে, মানে ভিডিও করতে, রিলসে দেওয়ার জন্য আর কি। তো আমি এখানে একটু ঘুরে ফিরে সুন্দর করে হেঁটে ভিডিও করে নিচ্ছিলাম, আর আমার বন্ধু করে দিচ্ছিল। আর এখানে দেখো আমি দেখতে পেলাম কি সুন্দর গোলাপ ফুলগুলো হয়েছে, তো আমি ভিডিও করলাম একটু। আর এটা হলো আমার একটা ছোট্ট বনি, ক্লাস 5-এ পড়ে, আমাকে খুব ভালোবাসে, একটা ফটো তুলে নিলাম ওর সাথে। আর আমি আমার নামের একটা লেটার দেখতে পেলাম, তাই ফটো তুলে নিলাম। আর এইটাও হচ্ছে একটা ছোট বনি, ও বললো আমার সাথে ফটো তুলবে, তো তুললাম। তারপর আমি এদিকে একটু যাচ্ছিলাম একটু ফটো তোলার নেশায় বা ছবি তোলার নেশায় বলতে পারো। আর এদিকে আমি খুব সুন্দর একটা সিনারিও দেখতে পেলাম, তাই আমি একটু ভিডিও করে নিলাম। মানে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না, এত সুন্দর দৃশ্যটা দেখে। আর ওদিকে একটা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি ব্যাডমিন্টন খেলা হচ্ছে। তো আমারও খুব ইচ্ছে করছে ব্যাডমিন্টন খেলতে, আমার বান্ধবী আগে আগে যাচ্ছে খেলার জন্য। আমি এখানে একটু ভিডিওটা করে নিই, তারপর আমি যাব। আমি ব্যাডমিন্টনটা খুব ভালো খেলি না, তাই একটু রিকোয়েস্ট করবো যদি আমাকে খেলতে দেয়, ওটাই ভাবছি মনে মনে যে যাব, একটু বলবো যাতে আমাকে ব্যাডমিন্টনটা খেলতে দেওয়া হয়। তো আমি এখানে একটু ভিডিওগুলো করে নিলাম। ফটো তোলার খুব ইচ্ছেও ছিল, কিন্তু আমাকে ফটো তুলে দেওয়ার মতন কেউ ছিল না, তো কী আর বলবো। তো যাই হোক, ভিডিওটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই করলাম যদিও। তো তারপরে আমি আমি যাই, গিয়ে দেখি আমাকে একটু খেলতে দেয় কি না। ওখানে দেখলাম একটা দাদা আর একটা দিদি খেলছিল, শান্তনুদা ব্যাটারে দাঁড়িয়ে আছে, আমি বলতেই আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি ব্যাডমিন্টনটা হাতে নিয়ে নিলাম, আর এখন খেলা শুরু করেছি। কিন্তু অনেক দিন পর খেলছিলাম আমি, বাট ভালোই খেলতে পারছিলাম। আর খেলতে আমার খুব মজাও লাগছিল, যেহেতু অনেকদিন পর খেলছি, আর ওরা খেলার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাও দিচ্ছি না। তো যাই হোক, তো কী হয় যখন খেলাটা খেলতে খেলতে জমে যায় না, তখন ব্যাটটা আর কাউকে দিতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে কথা।
তো ঠিক আছে, আমি ওদেরকে বলেছিলাম আমি যদি হেরে যাই তাহলে তোদেরকে দিয়ে দেবো, এই ভেবে ওরা দাঁড়িয়ে আছে। তো আমিও হারছিলাম না আর ওদেরকে দেওয়াও হচ্ছিল না। তো এখন আমাকে দিয়ে দিতে হবে ব্যাটটা, মনে হচ্ছে আমি হেরেই যাব। বাস হয়ে গেছে, এখন আমি আমার বান্ধবীকে ব্যাটটা দিয়ে দিলাম, দেখা যাক ও কীরকম খেলে। আমি যাই ওদিকে, ওদের খেলাটা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম খেলে সেটাই। আর এরা দুটো খেলা শুরু করেছে, দুটোর একটাও খেলতে পারে না ভালো করে। দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি হচ্ছে এখানে ফিস্টে। তো ওই পিছনের দিকে ওইদিকে সব ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আর আমি এখানে এসেছি একটু ফাঁকা জায়গা খুঁজতে যাতে একটু কথাটা বলতে পারি তোমাদের সাথে। তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে একটু। তো এখনও এসেছি, এখন আমাদের টিফিন কিছু খাওয়া হয়নি, টিফিন খাবো, এখন মজা করছি অনেক আমরা। তো তোমরা দেখতে থাকো। এই যে আমার বোন এসে গেছে আমার সাথে ব্লগেতে ধরা দেবে বলে, তো দেখে নাও তোমরা, পিছনে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আমিও খেলছিলাম। তো এখন টিফিন দেওয়ার সময় হয়ে গেছে, আর আমিও চলে এসেছি এখানে টিফিনগুলো দিতে সবাইকে হাতে হাতে। আর এখানে দেখো টিফিনে আমাদের ছিল হচ্ছে কলা, ডিম আর একটা কেক ছিল। তো সবাইকে দিচ্ছিলাম টিফিনটা, অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের খেতে, মানে টিফিনটা আনতে অনেকটা দেরি হয়ে গেছে আর কি। তো তাড়াতাড়ি করে আমরা সবাই চেষ্টা করছিলাম যাতে কাজগুলো কমপ্লিট হয় আর আমরা তাড়াতাড়ি করে খেতে পারি। সবার খিদেও খুব পেয়ে গিয়েছিল, তাই টিফিনটা আমরা দিচ্ছিলাম এখানে বসে বসে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে অনেক সবাই বসেছিল, আর এখানে রান্না হচ্ছিল, এই দিদাগুলো রান্না করছিল। আর কোনো স্যার আসেননি, যেহেতু রবিবার পড়লে স্যারদের হয়তো ছুটি থাকতো অফিসে, তো অফিস ছিল বলে স্যাররাও আসতে পারেনি, সেজন্য সব দায়িত্বটাই আমাদের উপর পড়ে গিয়েছিল আর কি। তো আমরা এখানে লিস্ট মিলিয়ে টিফিন দিচ্ছিলাম, সবাইকে টিফিন দেওয়া কমপ্লিট হলে তারপর আমরাও টিফিন নিয়ে নেব, নিয়ে টিফিন খাওয়া শুরু করব। তো সবাইকে আমরা লাইন করে দাঁড়াতে বলেছিলাম, মানে ক্লাস ওয়াইজ, বাট ওরকম তো হচ্ছিল না, মানে সবাই এসেছে পিকনিক করতে, সবাই একটা আনন্দ করার মুডে আছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই শুনছিল না কথা। তো টিফিন দেওয়া এখনও কমপ্লিট হয়নি, টিফিনগুলো আমাদের দিতে হচ্ছে। তো ওরা যদি তাড়াতাড়ি টিফিনটা নিয়ে নেয় তারপরেই তো আমরা তো খেতে পারবো না, তো শেষ পর্যন্ত ওরাও দেরি করছে আর আমাদেরও খেতে দেরি হয়ে গেছে, এটাই হয়েছে। সবাই মিলে এলে এই হচ্ছে একটা ব্যাপার, যে কী আর বলবো। তো সেই জন্য আমি আমার বোনকে ভাইকে ডেকে টিফিনগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর আমরা একটু ফটোশ্যুট করলাম, আমার প্রিয় বান্ধবী আর এখানে শান্তনুদার সাথেও আমি একটা সুন্দর ফটো তুলে নিলাম। আর এই যে দীপ আমার সাথে ফটো তুলতেই চাইছিল না, শেষ পর্যন্ত একটা তুলেছে। আর তারপর আমরা স্যারের সাথে ফটোশ্যুট করে নিলাম, আমার ফেভারিট স্যার, আমার প্রিয় টিচার বলতে পারেন। তো স্যারকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি। এটা হলো আমার বাংলা ম্যামের সাথেও আমরা একটা ফটোশ্যুট করে নিলাম। তারপর টিফিন খাওয়ার পর আমি এখানে চলে এসেছিলাম একটু দোলনা চাপতে, আমার খুব মজাও লাগছিল দোলনাটা চাপতে। তারপর আমরা এখানে একটু বসে আড্ডা মারছিলাম, তো খিদেও পাচ্ছিল খুব, সেটাই হচ্ছে কথা, ওই জন্য আমরা বসে বসে বোর হচ্ছিলাম আর কি, আড্ডা মারার থেকেও বেশি করে। তো যাই হোক, আর এই এখন চলে এসেছে তাই খাওয়ার সময়টা, তো সবাই খেতে বসে গেছে, আসলে সবারই খুব খিদে পেয়ে গেছে। তো এখানে ছোটোর আগে খেতে বসেছিল, তারপরে আমরা বসবো, আমি এখন এখানে একটু পরিবেশন করছিলাম, সবাইকে একটু ভাত দিচ্ছিলাম। ওদের খাওয়া হলে ওরা যখন উঠবে তারপরে আমরা আবার খেতে বসবো। তা এখানে আমি, শান্তনুদা, দীপ সবাই মিলে, আরও যারা সবাই ছিল, সবাই বড়রা, সবাই মিলে আমরা এখানে পরিবেশন করছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না একদমই, আর একটু সাপোর্ট করো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, এটাই বলবো। তো আমার মানে পরিবেশন করতে সত্যিই খুবই ভালো লাগে, মানে সেটা যেখানেই হোক আমার বেশ ভালো লাগে পরিবেশন, বিশেষ করে যখন পিকনিক হয় আমি চাই সবাইকে একটু পরিবেশন করতে। তো খাওয়া শেষে একটা আইসক্রিম, চলো টাটা বাই।